আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে নতুন একটি পর্বে হাজির হয়েছি। আজকে এই পর্বে আলোচনার বিষয় মুরগির কক্সি বা আমাশয় রোগ। এই রোগটি কেন হয়, কোন সময় বেশি প্রকোপ দেখা দেয়, এর চিকিৎসা কী আছে এবং কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ফার্মে এই রোগটি দেখা দেবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বন্ধুরা আপনাদের সামনে আসা। তো বন্ধুরা, আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা বলি, যদি এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, আমার কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটুকু পারি সহযোগিতা করব। তো ভিডিওটি শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন, কেউ রিসিভ করবেন না। বন্ধুরা, এই রক্ত আমাশয় বা কক্সি এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং খুব মারাত্মক একটা রোগ, যেটা যদি ফার্মে একবার দেখা দিয়েছে আর যদি আমরা লক্ষণ থেকে বুঝতে না পারি, তাহলে কিন্তু পাখি সর্বনাশ হয়ে যাবে, মোর্টালিটি বেড়ে যাবে, ওয়েট ফেল করবে এবং ফার্মের এফসিআর খুব হাই হয়ে যাবে। তো প্রথমে বলি যে এই রোগের লক্ষণ কী আছে, কী দেখে বুঝবো আমরা যে ফার্মে এই কক্সি রোগটা এসছে। এই রোগের বাহ্যিক লক্ষণ যেগুলো আছে, পাখি দেখবেন গা ফুলিয়ে থাকবে, পাখির লোমগুলি উস্কো খুস্কো হয়ে থাকবে, আর সবচেয়ে বড় লক্ষণ যেটা দেখে বুঝতে পারবেন, পাখির লিটারের ওপর দেখবেন রক্ত পায়খানা পড়ে আছে, পায়খানার সঙ্গে রক্ত আসবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না, পাখির রক্ত আমাশয় হয়েছে। আর যদি পোস্টমর্টম করেন তাহলে দেখবেন নাড়িতে ঘা হয়ে গেছে, লাল লাল ছিটছিট দাগ হয়ে গেছে। এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কক্সি রোগে আক্রান্ত হয়েছে। তো বলি, এই রোগটা কেন হয়? এই রোগটা বন্ধুরা বিশেষ করে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ওয়েদারে এই রোগটা বেশি প্রকোপ দেখা দেয়। বর্ষাকালে ডায়রিয়া রোগটা বেশি প্রকোপ দেখা দেয়, কারণ বর্ষাকালে লিটার খারাপ হয়ে যায়, আর এই লিটার খারাপ হয়ে গেলে, ভিজে গেলে এই পাখি এর উপর বসে থাকে, তখন ওই যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ভিজে লিটার থেকে, সেই অ্যামোনিয়া গ্যাসটা পাখির নাক এবং গাল দিয়ে পেটের মধ্যে গিয়ে গ্যাস উৎপন্ন হয়, এর থেকে হজমের ডিস্টার্ব থেকে হয়ে পাখির ফুড ইনফেকশন হয়ে যায়, গিয়ে এই রক্ত আমাশয় এবং কক্সি রোগকে দেখা দেয়। আর একটা কারণে হয়, পাখির যে খাবার দিয়ে আমার যে ডালা আছে, সেই ডালাগুলো ময়লা হয়ে যায়, সেগুলো আমরা পরিষ্কার করি না, ওই ফার্মের ধুলোবালি উড়ে ডালায় জমে, সেখান থেকে আমরা খাবার দিই, সেইগুলো মিশে গিয়ে আবার খাবারের মধ্যে চলে যায়, ওই খাবার পাখি খেলে, ধুলোবালিযুক্ত খাবার খেয়ে পাখির ফুড ইনফেকশন হয়, যার কারণে এই রোগটা দেখা দেয়। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবারে বলবো বন্ধুরা, এর চিকিৎসা কী আছে। এর প্রথম ওষুধ 1 নম্বরে সুপার কক্স। সুপার কক্স ওষুধটা 1000 পাখিতে 100 গ্রাম হিসাবে বা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে সকালে শোধন ছাড়া জলে 2 ঘন্টা জলে খাইয়ে দেবো, দিলে ওষুধটা কাজ করে যাবে। আর একটা আছে ডুয়াপ্রিম, যেটা খাবারের সঙ্গে খাওয়াতে হয়, 1000 পাখিতে 100 গ্রাম হিসাবে খাবার সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন, এটাও ভালো কাজ করে। আরও অনেক ওষুধ আছে মার্কেটে, আমি এবারে ঘরোয়া 2টো ওষুধ বলছি যেটা খুব ভালো কাজ করে, আপনার পাখির কোনো সাইড এফেক্টও হবে না। যেটা হলো আপনার হচ্ছে গিয়ে তেলাকচুর পাতা। তেলাকচুর পাতা 1 কেজি নেবেন। তেলাকচুর গাছ সবাই চিনি আমরা, গ্রাম বাংলার মানুষ। তেলাকচুর পাতা 1000 পাখিতে 1 কেজি হিসাবে নেব, আর নেব হচ্ছে গিয়ে ওর সঙ্গে 500 কাঁচা হলুদ। এই দুটো একসঙ্গে পেস্ট করে যদি আমরা পাখির ওই পেস্ট রসটা জলের সঙ্গে মিশিয়ে সকালে 2 ঘন্টা জলে খাওয়াতে পারি, এটাও খুব ভালো কাজ করে। আর একটা করতে পারেন বন্ধুরা, গরুর কাঁচা দুধ। গরুর কাঁচা দুধ 1.5 লিটার, 1000 পাখিতে 1.5 লিটার, তার সঙ্গে 500 গ্রাম কাঁচা হলুদ মিশিয়ে যদি আমরা ওই দুধ জলটা খাওয়াতে পারি, কক্সি রোগটা তো সেরে যাবে, সেই সঙ্গে পাখির ওয়েটটাও ভালো হবে, কারণ দুধে প্রচুর ভিটামিন আছে, পাখির ওয়েটটাও বেড়ে যাবে। আর মধ্যে কী করতে হবে, যেহেতু এটা রক্ত আমাশয়, পাখির পায়খানার সঙ্গে রক্ত বার হয়ে যায়, পাখির শরীরে দুর্বল হয়ে যায়, আমরা
ইলেকট্রল জল চালাবো। ইলেকট্রল জল চালালে পাখির দুর্বলতা কেটে যাবে, পাখির একটু স্ট্রেংথ ফিরবে। আমরা ওষুধটা ওই সকালবেলা ওষুধ খাওয়ানোর পরে বাকি টাইমটা সন্ধ্যা পর্যন্ত জলে ইলেকট্রল দেবো, দিলে পাখির স্ট্রেংথ এসে যাবে। যেহেতু রক্ত এমনি মানুষের শরীরে মানুষের আমশায় হলে ইলেকট্রল দেয়, সেই রকম পাখিও ইলেকট্রল দেবো। আমরা এই চিকিৎসাগুলো করব। এবারে বলি প্রতিরোধমূলক ব্যবস্থা কী আছে। প্রতিরোধ করার জন্য বন্ধুরা আমাদেরকে ফার্মের লিটার ম্যানেজমেন্টটা খুব ভালো করতে হবে। যেহেতু বর্ষাকালে লিটার ভিজে স্যাঁতস্যাঁতে যায়, সেই কারণে বর্ষাকালে লিটারটা অন্তত দিনে 2 বার করে ঘাঁটবো। দিনে 2 বার করে হাওয়া খেলে লিটারটা অনেকটা শুকনো থাকবে। তারপরও যদি লিটার ভিজে লিটারগুলো একটু এক জায়গায় কালি করে নেব, তার সঙ্গে চুন, একটু ব্লিচিং পাউডার আর হলুদ মিশিয়ে দেবো। দিলে কি হবে, চুনে লিটারটা শুকনো হয়ে যাবে এবং ব্লিচিং পাউডার আর হলুদ ফার্মের গ্যাসটা কমাবে। তাহলে পাখি ব্লিচিং পাউডার আর চুনে মানে লিটারটাও শুকনো হবে আর ফার্মে গ্যাসটাও উৎপন্ন হবে না, পাখি ভালো থাকবে। আর কি বন্ধুরা, যে আমি প্রথমে বললাম খাবারের ডালাগুলো অন্তত সপ্তাহে 1 বার করে পরিষ্কার করব। তাহলে কি হবে, ওই ধুলোবায়ুযুক্ত খাবারগুলো পাখির পেটে যাবে না। কীভাবে পরিষ্কার করবেন, খাবারের কাঁপাগুলো খুলে নেবেন, একটা কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। নিলে এটা আমরা করতে, এই যে দেখুন আজকে আমার ফার্মে পরিষ্কারের কাজ চলছে, ঠিক এরকমভাবে পরিষ্কার করে নেবেন। দেখাচ্ছি কতটা ময়লা জমে আর পরিষ্কার করতে হয় কেমন। এই দেখুন, এই যে ধুলো ময়লাগুলো উড়ে উড়ে জমা হয়েছে, এইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। দেখুন কতটা ময়লা, দেখুন এই যে আমার ফার্মে আছে পরিষ্কার হচ্ছে। আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে পরিষ্কার করতে হবে। এই দেখুন এগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন কত ময়লা, দেখুন এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এমনভাবে পরিষ্কার করে নেবেন। একটা কাজ করবেন, খাবার এবং জলের জায়গাগুলো লিটার মানে মেঝে ছাড়া একটু উঁচু করে রাখবেন, যাতে পাখি ছুটপাড়াবাড়ি বা ঝাপটাঝাপটি করলে যেন খাবার বা ময়লা লিটার উড়ে গিয়ে খাবার বা জলের সঙ্গে না মেশে। এটা একটু উঁচু করবেন, এতটা পরিমাণ উঁচু করবেন যাতে পাখি খাবার খেতে পারে, যেন খাবার সহজে খাবারে মুখ পেয়ে যাবে, জলে মুখ পেয়ে যাবে, সেরকম পরিমাণ উঁচু করবেন। যেন এমন উঁচু করবেন না যাতে পাখি খাবার খেতে পারবে না, জল খেতে পারবে না, এতে উল্টে ক্ষতি হয়ে যাবে। তো একটু উঁচু রাখবেন যাতে পাখি খাবার বা জল খেতে পারে, তাহলে ওই খাবার ধুলোমালাগুলো উড়ে গিয়ে জলের সাথে মিশবে না। তো বন্ধুরা, আমরা যদি এইগুলো ফার্মে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, তাহলে আমাদের ফার্ম থেকে কক্সি রোগটা সহজে এড়াতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের পাশে খামারি ভাই যারা আছে তাদেরকেও শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।